বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। ছাড়পত্র থাকলেও সোমবার সকালে কাতার থেকে পাকিস্তানগামী দুটি বিশাল এলএনজি ট্যাঙ্কারকে কোনো কারণ ছাড়াই আটকে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। যুদ্ধের মধ্যে এই প্রথম কোনো এলএনজি বাধার মুখে পড়ে আগাতে পারল না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে আগে থেকে পাওয়া ছাড়পত্র থাকলেও কাতারের দুটি এলএনজি ট্যাঙ্কার আটকে দিয়েছে ইরান। সোমবার সকালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কোনো ব্যাখ্যা ছাড়াই জাহাজ দুটিকে অবস্থান পরিবর্তন না করার নির্দেশ দেয়। ইরান ও পাকিস্তানের মধ্যে হওয়া মধ্যস্থতায় গত ফেব্রুয়ারি থেকে কাতারের রাস লাফানে এলএনজি বোঝাই করে অপেক্ষমান আল দায়েন এবং রাশিদা নামক জাহাজ দুটি সোমবার হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হয়েছিল। তবে জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত জাহাজ দুটির গতিবিধি ছিল অত্যন্ত নাটকীয়। ৫ এপ্রিল রাত পর্যন্ত জাহাজগুলো সাবলীলভাবে প্রণালীর দিকে এগোলেও সোমবার ৬ এপ্রিল সকালে দৃশ্যপট বদলে যায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সরাসরি নির্দেশে জাহাজ দুটি মাঝপথেই থেমে যেতে বাধ্য হয়। বিকেলের পর জাহাজগুলো তাদের গন্তব্যের সংকেত পরিবর্তন করতে শুরু করে। আল দায়েন আগের গন্তব্য পাকিস্তান দেখালেও পরে তা পরিবর্তন করে পুনরায় কাতারের দিকে ফিরতে দেখা যায়। অন্যদিকে রাশিদা পাকিস্তান বন্দরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতের দিকে অবস্থান নেয়। বিশেষজ্ঞরা বলছেন, জাহাজ দুটি সফলভাবে প্রণালী পার হতে পারলে যুদ্ধের পর এটিই হতো এলএনজি কার্গোর প্রথম সফল চলাচল। এর আগে জাপানি খালি ট্যাঙ্কার সোহান এলএনজি এই প্রণালী পার হতে সক্ষম হলেও কোম্পানিটি সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানায়। কাতার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ, যার প্রধান ক্রেতা এশিয়ার দেশগুলো। তবে ইরানের হামলার পর দেশটির রপ্তানি সক্ষমতার ১৭% অকেজো হয়ে পড়ে আছে, যা মেরামত করে পুনরায় সচল করতে ৩ থেকে ৫ বছর সময় লাগতে পারে। আফরোজা লামিয়া, স্টার নিউজ।